শহীদদের রুহের মাগফিরাত কামনা। এ যাবৎ যারা আমাদের বিএনপি করতে গিয়ে মৃত্যুবরণ করেছে সকলের জন্য দোয়া এবং কোরআন তেলাওয়াত করার জন্য আমি উলামা দলের সভাপতি জনাব মাহবুব হুজুরকে অনুরোধ করছি। من الخاسرين বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি আমার স্বাধীনতার আকাশ ছুঁতে চাও তুমি আমার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে, আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে। তোমার চেতনা রক্তে মাখিয়ে মোরা আমি হাসাবো বাংলা মাকে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর। এই বুড়িচং উপজেলার সভাপতি ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত শহীদ জিয়ার শুদ্ধ সৈনিকেরা সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর
থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। রক্ত জড়িয়েছে, ঘাম জড়িয়েছে, তাদেরকে মূল্যায়ন করবেন। যারা আজকে সভাপতি সাধারণ সম্পাদক হবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কোন অবস্থাতেই নতুন পাঞ্জাবি পরে আসবে, যাদের গায়ে সুগন্ধি থাকবে তাদেরকে মূল্যায়ন না করে, যাদের গায়ে ঘামের গন্ধ ছিল, যারা রক্ত জড়িয়েছে, যাদের গায়ে এখনো ঘামের গন্ধ আছে, তাদেরকে মূল্যায়ন করবেন। উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে বুড়িচং উপজেলার সুযোগ্য চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের বড় বোন জনাব খায়রুন্নেসা মুস্তাফার উদ্যোগে এই দ্বিবার্ষিক সম্মেলনে সভা প্রদানের জন্য কুমিল্লা ভীম হসপিটাল থেকে আমরা এসেছি। আমরা এই কুমিল্লা এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের বড় বোন জনাব খায়রুন্নেসা মুস্তাফার উদ্যোগে আজকের এই কুমিল্লা ভীম হসপিটাল থেকে আমরা এসেছি। আমাদের সাথে এখানে বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। এবং শান্তির প্রতীক পায়রা দিয়ে এই দ্বিবার্ষিক সম্মেলনকে সার্থক এবং সুন্দর করছে। চাঁদ তলে নিবিড় বন ছায় পিউ পাপিয়া, হৃদয়ের দ্বার খোলে অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তলে। নিবিড় বন ছায় পিউ পাপিয়া, হৃদয়ের দ্বার খোলে। আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, আমার তাতে রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। পিলারের সামনে কেউ থাকবে না। এই আপনারা বসেন, এই কাউন্সিলর যারা আছে বসেন, এই যার যার চেয়ারে বসেন, এই আপনারা বসেন, এই মোমেন্ট ভাই ওনাদেরকে বসতে বলেন। এই প্রিয় নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির 9 ইউনিটের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায় যেভাবে শ্রম দিয়েছেন, আমার 40 বছর বিএনপি করার এই ইউনুস টিকু ভাই, আপনাদেরকে অসংখ্য জামির মামুন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুকামি ইউনিয়নের নেতৃত্বে একটি বিশাল 16 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। আগামী দিনেও আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কি? সেটা হলো
নির্বাচন, সেই নির্বাচন হবে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। আমি আপনার কাছে আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আপনাদের কাছে আবেদন করব, যেমনিভাবে বিগত দিনে আপনারা ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন, আগামী দিনের সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা সবাই ঐক্যবদ্ধভাবে ছাপিয়ে পড়তে হবে। সদস্যের কমিটি 9টি ইউনিয়নে আমরা ভাগ করে দিয়েছি। তারা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি করে আমাদের কাছে কমিটি দিয়েছে এবং ইউনিয়ন কমিটিগুলো আপনি এখানে যত লোক দেখছেন খুব মনোরম পরিবেশে হয়েছে। আমরা আজকে আমাদের সামনে কাউন্সিলরদেরকে বসাইছি। সকল কাউন্সিলর আপনার সামনে প্রসপেক্টাস ম্যাগাজিন আছে, এটার মধ্যে দেখেন সকল কাউন্সিলর ভোটার লিস্ট আছে। আমি আপনাকে বলি, এখানে উপজেলা চেয়ারম্যানই করেছি, চেয়ারে বসতে পারি নাই। উপজেলা চেয়ারম্যানই করতে গিয়ে আমাকে শপথ দিতে দেয় নাই। এখানে অনেক কষ্ট করেছি, তৃণমূলের লোকদের জন্য কাজ করেছি। আপনারা এইটার সাক্ষী। বিশেষ করে প্রিয় প্রধান অতিথি বুলু ভাই, আপনার উপরে যখন এই নাকসামে হামলা হয়েছে, আমরা এই মহানগর এই বুড়িচুঙ্গার লোক গিয়ে যখন এই বিশ্ব রুটে মিছিল করেছি, তখনও আমাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমরা মামলায় জড়িত। আমার প্রিয় সভাপতি বরুড়ার মাটিও মানুষের নেতা, আপনার এলাকার লোকও আমার মিয়ামি থেকে অ্যারেস্ট করে নিয়েছে। আপনিও নির্যাতনের শিকার। আপনার এলাকায় ভোট করতে গিয়ে আমার এলাকার লোক অ্যারেস্ট হয়েছে। জেলার নেতারা আপনারা সবাই আমাদেরকে জানেন। আমি বলবো, যদি আমাদেরকে তিলে তিলে যাচাই করে আপনারা নেতা বানিয়েছেন, আমরা এতে কোনো আপত্তি নাই। শুধু আপনাদের গাতাতে বলবো, আগামী দিনে এই কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এই আসনে এমপি নমিনেশন দিবেন। যদি আপনারা আমাদের ইউনিয়ন নেতারা ভোটের মাধ্যমে হয়, ওয়ার্ডের নেতারা ভোটের মাধ্যমে হয়, উপজেলার নেতারা যদি ভোটের মাধ্যমে হয়, এমপিও ভোটের মাধ্যমে হবে। আপনি এমন কোন নেতা এই আসনে দিবেন না যিনি গ্রাম চিনবে না, মানুষ চিনবে না, ওয়ার্ড চিনবে না, এবং যিনি যাকে কর্মী চিনবে না। আপনাকে এইখানে আমরা যারা কাজ করছি, আপনি তাদেরকে চিনেন। আমার প্রিয় জসিম ভাই এখানে আছে, দল রাত দিনের জন্য কাজ করে। আপনারা এই বিষয়ে বিবেচনায় নেবেন। আমি আপনাদেরকে বলতে চাই, দলের জন্য যারা কাজ করে তাদেরকে মূল্যায়ন করবেন। যদি দলের জন্য কাজ করার লোকদেরকে মূল্যায়ন না করেন, আগামী দিনে দলের বড় ক্ষতি হয়ে যাবে। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, আমি আমার বক্তব্য শেষ করছি। জেলা এবং প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়কে বলবো, আমাদের বিএনপি অনেক শক্তিশালী। আপনাকে হলফ করে বলতে পারি, বুড়িচংকে একটি কেন্দ্র বিএনপি ফেল করবে না, ইনশাল্লাহ। এই ঠিক কিনা বলেন? বুড়িচংয়ে বিএনপি একটি কেন্দ্র বের করবে না। আপনাদেরকে দাবি শিশু উপহার দেব। আমি আমার প্রিয় জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। মা বোনদের যে বিবর্তন, সংস্কৃতির যে বিবর্তন হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া। উনি 91 সালে ক্ষমতায় এসে মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন, ঠিক কিনা? উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি তখন একজন তরুণ এমপি, এলাকায় গেলে মানুষ ধরে, ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন, ছেলেদের কি হবে? এই মেয়েরা মেট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে এদের পাত্র পাবেন কোথায়? ছেলে তো 7-8 উপরে উঠতে পারবে না। তা আমি সন্ধ্যাকালীন সুগন্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক মানুষ ছিলেন। আমি বললাম, নেত্রী ম্যাডাম, এই যে প্রশ্নটা করে, এটার সমাজে ভারসাম্য বিনষ্ট হচ্ছে। তো উনি খুব শান্তভাবে বললেন, দেখো, আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে, এরা আগামী দিনে মা হবে। যেই পরিবারের মা শিক্ষিত, সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না। এটা 5 বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এই রেজাল্টটি পাবে। অতএব এই যে একটা দূরদর্শী চিন্তা,
আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। এর কারণটা বেগম খালেদা জিয়া। আবার উনি একটি কথা বলতেন, যে পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে 3টি গাছের চারা লাগাই দেওয়ার জন্য মেয়েগুলো, তাহলে এরা লেখাপড়া করতে পারবে, যখন হবে এই গাছ বিক্রি করে মেয়েদের বিয়েও দিতে পারবে। তো এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া, আমি ওনার অনেক কর্ম, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 2টি কর্ম বলে শেষ করব। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা আসে থেকে মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, ঠিক কিনা? প্রায় 2.25 লক্ষ কোটি টাকা আসে রেমিটেন্সের। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1977 সালে রাষ্ট্রপ্রধান হিসাবে ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন। উনি সেখানে যে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমার দেশে জনশক্তি আছে। আপনাদের বাজারটি, শ্রম বাজারটি যদি আমার জন্য খুলে দেন, আমার দেশের মানুষ সেখানে এসে চাকরি করবে, আপনাদের উন্নয়নের সহযোগিতা হবে, আপনাদেরও ডেভেলপমেন্ট হবে, আমার দেশেরও সুবিধা হবে। এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেন। 1978 সালের প্রথম দিকে উনি এসেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন, এসএবার সাহেব সেটার মন্ত্রী ছিলেন। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত 1980 সালে উনি বাংলাদেশে গার্মেন্টস শিল্প করার 550 গার্মেন্টস শিল্প করার অনুমোদন দিলেন। এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্টস শিল্প ব্যবসায়ী জনাব জাকির তায়ের সুমন বসে আছেন। এদেশের ব্যবসায়ীরা $1 80 সালের আগে বাংলাদেশ থেকে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প, কাকে বলে ব্যাক টু ব্যাগেলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে আজকে বাংলাদেশের পর বেগম খালেদা জিয়া এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এই কারণে 2টি সেক্টর আজকে, গার্মেন্টস এবং ফরেন রেমিটেন্স, এই 2টি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে। এই 2টির জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। এদেশে কোনো ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন ছিল না। শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। তার সেদিন ক্যাপাসিটি তাই ছিল, মানুষের 2 কোটি টাকার উপর টাকা রাখার অধিকার ছিল না। জিয়া রহমান এদেশে মুক্তবাজার অর্থনীতি, পুঁজিবাজার অর্থনীতি সৃষ্টি করে ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছেন। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এর সমস্ত কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। বেগম খালেদা জিয়া আগামী দিনের এই সফলতাকে আমাদের নিয়ে যাবেন তারেক রহমান। এটাই হলো আমাদের আজকে অনুপ্রেরণা। কারণ বিএনপি কখনো এই দেশের মানুষের সাথে, এই দেশের রাষ্ট্রের সাথে বেমানি করে নাই। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা, উনিও সেনাবাহিনী, একটি বিপদগামী সেনাবাহিনীর দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন। ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো, সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জুটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একটি খাঁটি দেশপ্রেমিক ছিলেন। আরেকটি জানাজা আমরা দেখেছি, শেখ হাসিনা দুঃখ করে কৃষক লীগের সমাবেশে বলেছেন, ভোরবেলা পর্যন্ত আপনারা স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উঠে দিয়েও দেখলেন না। আমার বাবার লাশ এখান থেকে টুঙ্গিপাড়া নিয়ে গেল গোপালগঞ্জে। 5 জন মানুষ জানাজা করেছেন, বাংলা সভা দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন, সে রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে। ঢাকা শহরে সেদিন কোনো মিষ্টি দোকান খালি ছিল না। আমরা কোনো আওয়ামী লীগকে দেখি নাই যে একটিবার শেখ মুজিবের নামে কেউ একটা কথা বলেছেন। কিন্তু জিয়া রহমান শাহাদাত বরণ করার পর, এইটি শোনার পর সমগ্র মুসলিম বিশ্বে 10 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ঢাকা শহরে ভোর থেকে মিছিলে মিছিলে লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য ওনার জন্য মিছিল বের করেছেন। এ হলো জিয়া রহমান এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। আমি আর বাড়াবো না, একটি কথা বলে শেষ করব। ওনার শাহাদাত বরণ করার পর পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী
এর চেয়ে শক্তিশালী পত্রিকা পৃথিবীতে নেই, সেটা হলো নিউ ইয়র্ক টাইমস। তারা লিখেছেন পৃথিবীর একটি দ্বিতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের সৎ রাষ্ট্রনায়কের বিদায়, এটা লিড নিউজ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ইতিহাসে এই জাতীয় খবর কখনো তারা ছাপে নাই, এটা ছেপেছেন জিয়া রহমানের সততার কারণে। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা জিয়া রহমানের কর্মী, জিয়া রহমান আমাদের নেতা, আমাদের আদর্শ, বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ, তারেক রহমান আজকে আমাদের নেতা, আমাদের আদর্শ। এটাকে ধারণ করে এই গুরুচং এবং ব্রাহ্মণপাড়ার দুজন নেতা এখানে আছে, তাদেরকে বলবো যেন কোনো হাইব্রিড এখানে না আসতে পারে। এখানে যদি হাইব্রিড আসে, এ দায় দায়িত্ব মিজান এবং জসিমকে নিতে হবে, ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মুহূর্ত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমরা আমাদের সম্মেলনের শেষ ভাগে চলে এসেছি। আমাদের দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পর্বে তবে হয়ে যাও, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি আমার স্বাধীনতার আকাশ ছুঁতে চাও তুমি আবার, তবে হয়ে যাও, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। সভাপতিরা বলি, আমরা কমিটি দেওয়ার সময় 300 টাকার স্ট্যাম্পে সাইন রাখছি যে কোন দুষ্ট লোক লেখিয়া যে কোন লোক যদি আসে ইউনিয়ন কমিটি বাতিল বলে গণ্য হবে। আপনাদের সামনে আমাদের আর কোনো বক্তব্য নাই, আমরা এখন ব্রাহ্মণপাড়ায় যাব, আমরা যারা দাওয়াতি তারা যাব, আর অন্যরা যারা তারা বাড়িতে চলে যান। আসসালামু আলাইকুম সবাইকে। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আলুর ঘাটের বীর সেনা জিয়াউর রহমান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও, তবে হয়ে যাও।